হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আবার রান্না করতে চলে এলাম। আজকে রান্না করব একটু, এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আর এখানে মাছের মুড়ো ভেজে নিয়েছি। এটা কাতলা মাছের মুড়ো। তো আজকে মাছের আলু ভাঙা দিয়ে মাছের ঝোল, মানে মাছের মুড়ো দিয়ে তরকারি করব। তো প্রথমে আমি কড়াইতে একটু তেল গরম করে নিচ্ছি। মাছটা তো ভাজা আছে, মুড়োটা তেলটা দিয়ে দিলাম। এটা সরষের তেলেই রান্নাটা হবে। 15 মতো তেল দিয়ে দিয়েছি। এরপরে দেবো এখানে শুকনো লঙ্কা, জিরে আর 2টো তেজপাতা নিয়েছি। এটা ফোড়নে দিয়ে দেবো। আছে এখন এখানে এই টমেটো নিয়েছি, এখানে 2টো টমেটো নিয়েছি। টমেটো দিয়ে একটু ভেজে নিয়েছি। এখন এখানে আলু নিয়েছি, এখানে হচ্ছে এগুলো লাল আলু, নতুন আলু। এই আলুগুলোকে ভালো করে এগুলো দিয়ে একটু ভেজে নিয়েছি। আলুগুলো একটু ভালো করে দিয়ে আলুটা টমেটোটা ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে মশলা করে নিয়েছি আমি, আদা জিরে আর লঙ্কা মশলা করে নিয়েছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ, এই মশলাটা তরকারির মধ্যে দিয়ে কষিয়ে নেব। দিয়ে জল গরম করে রেখেছি, গরম জলটা দিয়ে দেবো। এটা ফুটে গেলে, ঝোলটা ফুটে গেছে, এখন এই মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো একটু ভেঙে ভেঙে দিয়ে দেবো। তো আমার ঝোলটা হয়ে গেলে, গরম ঝোলটা হয়ে গেছে, এখন এই সানরাইজে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গরম মশলা গুঁড়ো দিয়ে আমার হয়ে গেল আলু ভাঙা দিয়ে মাছের মুড়ো দিয়ে তরকারি। এটা খেতে অসাধারণ লাগে। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আমার হয়ে গেল আলু ভাঙা দিয়ে মাছের মুড়োর ঝোল। এটা খেতে আমার হয়ে গেল আলু ভাঙা দিয়ে মাছের মুড়োর ঝোল। এটা খেতে ভীষণ ভালো লাগে, একবার ট্রাই করে দেখো। তো চলো বন্ধু।